জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে বা আজ থেকে 2 দিন আগে একটা ছবি ভীষণভাবে ভাইরাল হয়েছিল, মনে আছে? যে বাংলাদেশের ট্যাঙ্ক যুদ্ধ করার জন্য ভারতের দিকে অগ্রসর হচ্ছে, পরপর লাইন দিয়ে। যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে থেকে সকলের মনে প্রশ্ন একটাই ছিল, তাহলে কি বাংলাদেশ সরাসরি ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে? চলুন তারই উপর কথা বলবো যে এর রিয়েলিটি কি, আদৌ কি সেটা সত্য ছিল, না বাংলাদেশের প্রোপাগান্ডা মিডিয়ার একটা প্রোপাগান্ডারই অংশ ভারতের বিরুদ্ধে। কেননা এই মুহূর্তে যে যত বেশি ভারত বিরোধিতাকারী সে তত নাকি দেশপ্রেমিক, এমনটাই তাদের বক্তব্য। চলুন দেখিনি কি বলছে আর্টিকেলে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে একটা আর্টিকেল দেখতেই পাচ্ছেন যে সত্যি কি বাংলাদেশের ট্যাঙ্ক আসছে ভারতের সীমান্তে। চলুন দেখি ছবি ফ্যাক্টে কি বলা হচ্ছে। আসলে বন্ধুরা, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ছবি। সেখানে দেখা হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে ভারতের দিকে নাকি এগিয়ে আসছে যুদ্ধ করার জন্য। 4 দিনে দখল করে নেবে ভারতের কলকাতাকে। ভারত বাংলাদেশের সম্পর্ক যে ক্রমশই খারাপ হচ্ছে, এই অবস্থায় কিন্তু একাধিকবার ভারতকে লক্ষ্য করে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে সেই দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সরকার আর সেই দেশের জনসাধারণ বা ইয়াং জেনারেশন। যদিও সবাই নয়, কিছু এখনো ভালো আছে। তবে সাম্প্রতিক সময়ে ঢাকায় বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের মিছিল থেকেও কলকাতা দখলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু কলকাতায় রাজ্য নয়, বরং বাংলাদেশের মৌলবাদী সংগঠন বিএনপির মতো শীর্ষস্থানীয় রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর পূর্বের একাধিক রাজ্য দখলের হুঁশিয়ারি দিয়েছে। এমনকি আজ থেকে কয়েক ঘন্টা আগে পর্যন্ত খবর বেরিয়ে এসেছে, বিএনপি স্পষ্ট এটাও বলেছে যে প্রয়োজন পড়লে আমাদের দেশের ইয়ং জেনারেশনের হাতে অস্ত্র পর্যন্ত তুলে দেব। মনে পড়েছে আজ থেকে 1 মাস আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম যে পাকিস্তান থেকে শিপ ঢুকেছে, সেই শিপমেন্ট প্রথম গত সম্ভবত 50 কিংবা 45 বছর পর এই প্রথম শিপমেন্ট এসেছে। তো সেই শিপমেন্ট নিয়ে প্রচুর পরিমাণে গোলা বারুদ অস্ত্র ছিল। এগুলো মিলছে তো ধীরে ধীরে আপনারা কিন্তু দেখতে পাবেন এই সমস্ত অস্ত্রগুলো তাদের হাতে। যেটাই হোক, সাম্প্রতিক সময়ে রাজ্যের সঙ্গে উড়িষ্যা দখলের হুমকি দিয়েছিল বাংলাদেশ। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই বক্তব্য আর সেই পোস্ট। বাংলাদেশের সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে নাকি ভারত দখলের ছবি। প্রশ্ন, সত্য এই ঘটনা ঘটেছে বাংলাদেশে? দেখুন সেই ছবিতে কি বলা হচ্ছে। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ছবি দুটো। এই ছবি দেখে দাবি করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী নাকি ট্যাঙ্ক নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে। প্রশ্ন, সত্যি কি তাহলে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করবে, না সবটাই লোক দেখানো? তবে সোশ্যাল মিডিয়ার দাবি অনুসারে এটাও দাবি করা হয়েছে বাংলাদেশ থেকে ট্যাঙ্ক ভারতের সীমান্তের দিকে এগিয়ে আসছে। আর এর যখন আসল ফ্যাক্ট বা রিয়েলিটিটা চেক করা হলো, তখন উঠে আসলো সামনে এই তথ্যটা। এই ছবিটি যেটা দেখছেন সেটা হচ্ছে 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীর কুচকাওয়াজের সময়। সেখানে MBT-2000 প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। তবে তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে সেই ছবিটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একাধিক প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে এই ছবিগুলো বেড়াচ্ছে এখন। বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলোতেও এই ছবি ছাপা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের উত্তেজনা বাড়ছে, জানে যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে দুই দেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের মধ্যে। কিন্তু এই ছবি যেভাবে দেখানো হয়েছে সেটা কখনোই সত্যি নয়। মানে এই মুহূর্তে আগেকার ভিডিও, আগেকার ছবিকে এডিটিং করে কাটছাট করে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে মনে হচ্ছে যুদ্ধ লেগেই গেল। আর অলরেডি ওই পারে যে সমস্ত জিহাদি মানসিকতা সম্পন্ন ব্যক্তিগুলো আছে তারা তো মনে হচ্ছে যুদ্ধটা শুরু করেই দিয়েছে। এবার বন্ধুরা আপনারা বলুন, বাংলাদেশের ঘরে ট্যাঙ্ক আছেই বা কতটা? আমার জানা মতে সম্ভবত 300 থেকে 400 মতন। কিন্তু আমার জানা মতে ভারত প্রত্যেক বছর যেভাবে সৈন্য এক্সারসাইজ করে, সেই এক্সারসাইজে যে পরিমাণ গোলাবারুদকে নষ্ট করে বা খরচ করে, তার যদি 4 ভাগের 1 ভাগও যদি এই ট্যাঙ্কের উপর ব্যবহার করা যায়, এই 400টি ট্যাঙ্কের অস্তিত্ব আবার থাকবে তো? তার উপর অধিকাংশগুলো আবার চীন আর পাকিস্তানের। পাকিস্তান মানে চীনের, চীন মানে চীনের। এবার বাকিটা বুঝতে পারছেন? কারণ এই সমস্ত মালগুলো অর্থাৎ ট্যাঙ্কের চলতে গিয়ে তো চেনের ফাতা খসে যায়। আর এই যে চেনের ক্যাপাসিটিগুলো খসে যাওয়ার ফলে সেই সমস্ত ট্যাঙ্কগুলো সামনে কতটা যাবে যুদ্ধ করা তো দূরের কথা, সেটা সময় বলবে। এবার আপনারাই বলুন, এইসব করে পূর্ব পাকিস্তান প্রকাশ বা ভারতকে কি বোঝাতে চাইছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।